আমরা বেগুনের প্লটে আছি। এটা হলো পার্পেল কিং জাতের বেগুন। গাছ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে, কিন্তু নিচে কুশি বেশি দিচ্ছে না। ওই যে বড় সমস্যা হচ্ছে কিন্তু মোজাইক ভাইরাস, এই যে পাতা হলুদ হয়ে গেছে। এইরকম সমস্যা থাকলে কি করতে হবে ভাই? কি করবেন এরকম সমস্যা যদি থাকে? এর জন্য পদক্ষেপ নিতে হবে। উঠাই ফেলবেন। এটার প্রথম জিনিস হচ্ছে, এটা হচ্ছে মাছি এটা ছড়াই ফেলে আর বীজবাহিত সমস্যাটা। আপনি করবেন কি, এটা উঠাই ফেলেন, একদম উঠাই ফেলেন। যে একটা দুইটা যদি থাকে একদম উঠে একদম আশেপাশেই রাখা যাবে না। একটা দুইটা ছিল ওটাই আলছি, হ্যাঁ, আর নাই মনে। ক্ষেতের অবস্থা আল্লাহর রহমতে ওই যে ওই পাশে গাছগুলো অনেক ভালো। এইখানে খাবারটা কি কম হয়ে গেছিল নাকি? সবগুলো এটা ভিজা ছিল, বৃষ্টি হয়েছিল। একটা সেচ দিয়েন, একটা সেচ দিয়েন। সেচ দিলে ওই যে গাছগুলো এই যে এরকম সুন্দর হয়ে যাবে। মাটিটা কুইরা দেয়া একটা সেচ দেন। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এই কয়েকটা গাছের কিন্তু এই পাইছে, এখানে রস ছিল ভালো। এখানে রস ছিল। এটা এখানে কি হয়েছে জানো? এখানে আপনার যখন বৃষ্টি হয়েছে, এটা লুদার বাড়ি তো, বৃষ্টি যখন হয়েছে তখন বৃষ্টি হওয়াতে এটা পানি মানে একদম বাড়িটা ভিজা ছিল, এই কারণে চাতে কম। ঠিক আছে, যদি শুকাই যায় কুড়াই দিলে দেখুন তারপর সব বেগুন গাছ 1 সপ্তাহ 15 দিনের মধ্যে এরকম। হ্যাঁ, এর আগেও তো বাগান করা হয়েছিল, অনেক সুন্দর হয় এখানে বাগান। এবার অনেক সুন্দর। অন্য কোনো সমস্যা নাই আপাতত। আপনি শুধু এই যে যদি মোজাইক দেখেন, এটা একদম সরাই ফেলবেন। এই যে একটা, হ্যাঁ এটা, এই যে লক্ষণটা একদম হলুদ হয়ে যায়। এটা আবার ওই হাত দিয়ে অন্য কোনো গাছও ধরা যাবে না। এই যে একটা, হ্যাঁ আপনার এই যে হাত দিয়ে উঠাইতেছেন ওই হাত আপনার ধুয়ে ফেলতে হবে, ওই হাতও ধুয়ে ফেলতে হবে। এই যে আর একটা আছে। আর এক্সট্রা কিছু চারা রাখতে হয়, এক্সট্রা চারা রাখতে হয় যে এইগুলা দেওয়ার জন্য, এই স্থানটা পূরণ করার জন্য কিছু চারা রাখতে হয়। ওইখানে রাখা আছে না, বাধা দেওয়া। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা লাগবে না। এই যে এখানে যেমন এই যে একটু বেশি রাখা হয়েছে যেন পরবর্তীতে এটা গ্যাপটা অন্যান্য যে গ্যাপটা যেন পূরণ করে যায়। আগাছা আছে, আগাছাগুলো একটু করে ফেলেন। হ্যাঁ, পরিষ্কার করা অলরেডি শুরু হয়েছে আগাছা। আগাছা, হ্যাঁ এই যে এখানে বাধা দেওয়া আছে। আপনারা যারা বেগুনের বাগান করবেন ঠিক এইভাবে বাধা দিয়ে রাখবেন, কারণ অনেক সময় অনেক চারা নষ্ট হয়। এই সাইডটা হলো আমরা, এটা হলো ললিতা, এই সাইডে অল্প কিছু জায়গা একটু ললিতা করছি, মানে দুটোটা জাত করছি আর কি, একসাথে দুইটা জাতের রাখা আছে, ললিতা আর আছে পার্পেল বিউটি। অনেক ভালো জাত পার্পেল বিউটি, কিন্তু অনেক ভালো জাত। ললিতাটাও অনেক ভালো জাত, লাল তীরের জাতটা। আচ্ছা, ভালো থাকবেন সবাই। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। যদি কারো কোনো পরামর্শ থাকে সেটাও দিতে পারেন, আর কারো যদি কোনো পরামর্শ দরকার হয় সেটাও নিতে পারেন। আল্লাহ হাফেজ।